बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই স্ব অবস্থানে থেকে তোমরা তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আরও একটি ক্লাস আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রথমে অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই ফুলেল স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি এস এম সালাউদ্দিন, উপাধ্যক্ষ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি অবশ্যই তোমরা চিনতে পারছো। এটাই হলো আমাদের বঙ্গভবন, যেখানে রাষ্ট্রপতি তার দৈনন্দিন সমস্ত কার্যক্রম পরিচালনা করেন। তাহলে আর একটি ছবি আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি ছবি। তাহলে আজকে কোন বিষয় নিয়ে তোমাদের পাঠ নিতে যাচ্ছি, মনে হয় বিষয়টি তোমাদের কাছে এখন বোধগম্য হয়েছে। তো পাঠ ঘোষণা, আজকের পাঠ রাষ্ট্রপতির নির্বাচন, ক্ষমতা ও কার্যাবলী। পত্র শিরোনাম: পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্র, দ্বাদশ শ্রেণী, পঞ্চম অধ্যায়, বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। শিক্ষণফল: এই পাঠ শেষে তোমরা রাষ্ট্রপতির নির্বাচন, পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, প্রথম হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন, ক্ষমতা ও কার্যাবলী। ইলেকশন, পাওয়ার অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রেসিডেন্ট। 1972 সালে প্রণীত বাংলাদেশের মূল সংবিধান অনুযায়ী দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এটাই আমাদের মূল সংবিধান। তো সেখানে নির্বাহী বিভাগের প্রধান করা হয় রাষ্ট্রপতিকে, কিন্তু তিনি প্রকৃত নির্বাহী প্রধান ছিলেন না। তিনি নামমাত্র নির্বাহী বিভাগের প্রধান ছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে প্রকৃত শাসন ক্ষমতা অর্পিত হয়। 1975 সালের 25শে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়। 1991 সালে দ্বাদশ সংশোধনী পাশ হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন প্রকৃত শাসক। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত হলে রাষ্ট্রপতি আবার নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে কাজ করেন। বর্তমানে রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী।
প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতির নির্বাচন, ইলেকশন অব দ্য প্রেসিডেন্ট, বাংলাদেশের বর্তমান সংসদীয় সরকার ব্যবস্থা অনুসারে রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে 5 বছরের জন্য নির্বাচিত হন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদে নির্বাচন পরিচালনা করে। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না। কোনো জাতীয় সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর কার্যভার গ্রহণ করলে সংসদে তার আসন শূন্য হবে। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষেত্রে আরও আমরা বলতে পারি যে রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়ার পর তার উত্তরাধিকারী কার্যভার না গ্রহণ করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। একাধিক্রমে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবে না। রাষ্ট্রপতির পদমর্যাদা, প্রেসিডেন্টস স্ট্যাটাস। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি হিসেবে তিনি রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করেন এবং সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী। 5 বছরের জন্য তিনি এই পদে অধিষ্ঠিত থাকেন। তিনি জাতীয় সংসদের সদস্যদের দ্বারা প্রকাশ্য ভোটে নির্বাচিত। তিনি সংবিধান দ্বারা তার উপর অর্পিত সকল ক্ষমতা ও দায়িত্ব প্রয়োগ ও পালন করেন। নির্বাহী বিভাগের সকল কাজ তার নামে সম্পাদিত হয়। সংসদীয় সরকার ব্যবস্থায় তিনি নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। একাধিক্রমে হোক বা বিরতি দিয়ে হোক 2 মেয়াদের বেশি বা 10 বছরের বেশি কেউ রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতির দায়মুক্তি, প্রেসিডেন্টস ইমিউনিটি। সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতি দায়মুক্তি সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রপতির অভিশংসনজনিত বিষয় ব্যতীত তার দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা অনুরূপ বিবেচনায় কোনো কাজ করে থাকলে বা না করে থাকলে সেজন্য তাকে কোনো আদালতে জবাবদিহি করতে হবে না। তবে এই দফা সরকারের বিরুদ্ধে কার্যধারা গ্রহণে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করবে না। রাষ্ট্রপতির কার্যভারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তাকে গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত থেকে পরোয়ানা জারি করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতির অভিশংসন, ইমপিচমেন্ট অব দ্য প্রেসিডেন্ট। সংবিধানের 85(1) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হলেও সংবিধানের 52 অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা হয়েছে যে এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যেতে পারে। আর এর জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অনুরূপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের কাছে প্রদান করতে হবে। স্পিকারের কাছে অনুরূপ নোটিশ প্রদানের দিন থেকে 14 দিনের পূর্বে বা 30 দিনের পর এই প্রস্তাব আলোচিত হতে পারবে না এবং সংসদ অধিবেশনরত না থাকলে স্পিকার অবিলম্বে সংসদ আহ্বান করবেন। প্রিয় শিক্ষার্থী,
রাষ্ট্রপতি অভিশংসনের সংবিধানের 85 অনুচ্ছেদে অধীন কোনো অভিযোগ তদন্তের জন্য সংসদ কর্তৃক নিযুক্ত বা আখ্যায়িত কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের কাছে সংসদ রাষ্ট্রপতির আচরণ গোচর করতে পারবে। অভিযোগ বিবেচনাকালে রাষ্ট্রপতির উপস্থিতি ও প্রতিনিধি প্রেরণের অধিকার থাকবে। অভিযোগ বিবেচনার পর মোট সদস্য সংখ্যার ন্যূনতম কমপক্ষে 2/3 ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে সংসদ কোনো প্রস্তাব গ্রহণ করলে প্রস্তাব গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। প্রিয় শিক্ষার্থী, অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। সংবিধানের 53 অনুচ্ছেদে বলা হয়েছে যে শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারিত করা যেতে পারে। এই জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে কথিত অসামর্থ্যের বিবরণ লিপিবদ্ধ করে একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের কাছে প্রদান করতে হবে। সংসদ অধিবেশন না থাকলে নোটিশ প্রাপ্তি মাত্র স্পিকার সংসদ অধিবেশন আহ্বান করবেন এবং একটি চিকিৎসা পরিষদ গঠনের প্রস্তাব আহ্বান করবেন। প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপিত ও গৃহীত হওয়ার পর স্পিকার তৎক্ষণাৎ উক্ত নোটিশের একটি প্রতিলিপি রাষ্ট্রপতির কাছে প্রেরণের ব্যবস্থা করবেন এবং তার সহিত এই মর্মে স্বাক্ষরযুক্ত অনুরোধ জ্ঞাপন করবেন যে অনুরোধ জ্ঞাপনের তারিখ হতে 10 দিনের মধ্যে রাষ্ট্রপতি যেন প্রসাদের কাছে পরীক্ষিত হওয়ার জন্য উপস্থিত হন। প্রিয় শিক্ষার্থী, অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণের এই প্রস্তাব নোটিশ স্পিকারের কাছে প্রদানের পর থেকে 14 দিনের পূর্বে বা 30 দিনের পর প্রস্তাবটি ভোটে দেওয়া যাবে না এবং অনুরূপ মেয়াদের মধ্যে প্রস্তাবটি উত্থাপনের জন্য পুনরায় সংসদ আহ্বানের প্রয়োজন হলে স্পিকার সংসদ আহ্বান করবেন। প্রস্তাবটি বিবেচিত হওয়ার সময় রাষ্ট্রপতির উপস্থিতি এবং প্রতিনিধি প্রেরণের অধিকার থাকবে। প্রস্তাবটি সংসদে উত্থাপনের পূর্বে রাষ্ট্রপতির প্রসাদের দ্বারা পরীক্ষিত হওয়ার জন্য উপস্থিত না হয়ে থাকলে প্রস্তাবটি ভোটে দেওয়া যেতে পারে এবং সংসদের মোট সদস্য সংখ্যার কমপক্ষে 2/3 ভোটে তা গৃহীত হলে প্রস্তাব গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। প্রিয় শিক্ষার্থী, অনুপস্থিতকালীন রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালন। সংবিধানের 53 অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তার অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, পাওয়ার অ্যান্ড ফাংশনস অব দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী নিচে স্লাইডে ধারাবাহিকভাবে আলোচনা করা হলো। শাসন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে তার ক্ষমতা প্রয়োগ করবেন। সরকারের সকল নির্বাহী কার্যক্রম রাষ্ট্রপতির নামে গৃহীত হবে। তিনি প্রজাতন্ত্রের সরকারি কার্যাদি বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করবেন। রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ করবেন।
রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে সামরিক কর্মকর্তাদের নিয়োগ করবেন এবং প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ পরিচালনা করবেন। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতির নিয়োগ দিবেন। রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল এবং বিদেশের রাষ্ট্রদূত ও কনসালদের নিয়োগ দান করবেন। প্রিয় শিক্ষার্থী, আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি সরকারি প্রেস নোটের মাধ্যমে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভেঙে দিতে পারেন। তিনি সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশন এবং বছরের প্রথম অধিবেশনে ভাষণ দান করবেন। তিনি সংসদে বাণী প্রেরণ ও ভাষণ দান করবেন। জাতীয় সংসদে পাশকৃত কোনো বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরিত হবে। তিনি এই বিলে 15 দিনের মধ্যে সম্মতি দিবেন কিংবা অর্থ বিল ব্যতীত অন্য বিলের ক্ষেত্রে একটি বার্তা সহ পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন। এই ক্ষেত্রে বিলটি পুনরায় সংসদে উত্থাপিত হবে এবং পাশ হলে তা সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হবে। তিনি যদি 7 দিনের মধ্যে এই বিলে সম্মতি দানে ব্যর্থ হন, তাহলে এই বিলটি সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে এবং বিলটি অটোমেটিক আইনে পরিণত হবে। অর্থ সংক্রান্ত ক্ষমতা। প্রিয় শিক্ষার্থী, সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রয়েছে এমন কোনো বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যাবে না। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোনো মঞ্জুরির দাবিও করা যাবে না। সরকারি অর্থের রক্ষণাবেক্ষণ, সংযুক্ত তহবিলের অর্থ প্রদান বা তা থেকে অর্থ প্রত্যাহার প্রভৃতি বিষয় সংসদের আইনের দ্বারা নিয়ন্ত্রিত হবে। রাষ্ট্রপতি বিশেষ প্রয়োজনে সংযুক্ত তহবিল থেকে ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে পারবেন। এ ব্যাপারে তিনি একটি সম্পূরক আর্থিক বিবৃতি সংসদে উত্থাপনের ব্যবস্থা করবেন। বিচার সংক্রান্ত ক্ষমতা। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতি স্বীয় ক্ষমতা বলে বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ করবেন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে অন্যান্য বিচারপতি নিয়োগ করবেন। কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব বা বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে। অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। জাতীয় সংসদের অধিবেশন যখন না থাকে তখন যদি রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয় যে জাতীয় স্বার্থ বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি বিদ্যমান, তাহলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যাদেশ জারি করতে পারবেন। এই অধ্যাদেশ জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইনের মতনই কার্যকর হবে। তবে রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশ পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপিত হবে এবং ইতিপূর্বে বাতিল না হলে 30 দিন পর তা বাতিল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারালে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কিংবা রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দান করবেন। প্রধানমন্ত্রী অনুরূপ পরামর্শ দান করলে অন্য কোনো জাতীয় সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন নন এই মর্মে সন্তুষ্ট হলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিবেন। জরুরি অবস্থা জারির ক্ষমতা। প্রিয় শিক্ষার্থী, যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা তার অংশবিশেষে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার উপক্রম হলে বা সংকটের
সম্মুখীন হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। তবে এক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণার পূর্বে প্রধানমন্ত্রীর স্বাক্ষর প্রয়োজন হবে। পরবর্তী ঘোষণার মাধ্যমে জরুরি অবস্থা প্রত্যাহার করা যাবে এবং 120 দিন অতিবাহিত হওয়ার পূর্বে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত না হলে তা কার্যকারিতা হারাবে। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতি উপরোক্ত কার্যাবলী ছাড়াও প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করবেন। বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের সাথে তিনি বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করবেন এবং এই উপলক্ষে তিনি বিদেশ সফর করবেন। তিনি বাংলাদেশের বিরুদ্ধে জল, স্থল বা আকাশপথে আসন্ন আক্রমণের ক্ষেত্রে বাংলাদেশকে রক্ষা ও প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবেন। সংসদের অধিবেশন না থাকলে তিনি তাৎক্ষণিক বৈঠক আহ্বান করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, পরিশেষে বলা যায় যে বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হিসেবে প্রশাসন যন্ত্রের প্রধান। তার ক্ষমতা ও পদমর্যাদা ব্রিটেনের রাজা বা রানীর সাথে তুলনীয়। তথাপিও রাষ্ট্রপতির ভূমিকা একেবারে গুরুত্বহীন নয়। তিনি শাসন ব্যবস্থার ধারাবাহিকতা ও সংরক্ষণে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তার উপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রিয় শিক্ষার্থী, তো আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা যেহেতু করোনায় সবাই বাড়িতে অর্থাৎ নিরাপদ অবস্থানে তোমরা অবস্থান করছো, তো নিরাপদ অবস্থানে থেকেই তোমাদেরকে এই আলোচ্য পাঠের উপরে তোমাদের কিছু প্রশ্ন সমাধান করতে হবে। যেমন কোন সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে কাজ করেন এটা লিখতে হবে। আর অভিশংসন অর্থাৎ ইমপিচমেন্ট বলতে কি বুঝো এটাও লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজ তাহলে অনলাইনে রাষ্ট্রপতি নির্বাচন ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আমরা আলোচনা করেছি। রাষ্ট্রপতির পদমর্যাদা, দায় মুক্তি, অভিশংসন ও অপসারণ সম্পর্কেও আমরা আলোচনা করেছি। তো এখন মূল্যায়ন। এই সংবিধানের কত অনুচ্ছেদে অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় এটা লিখতে হবে। আর প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কি বুঝো এটাও লিখতে হবে। আর অধ্যাদেশ বলতে কি বুঝো এটাও লেখা লাগবে। এখন তোমাদেরকে স্ব অবস্থানে থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো সমাধান করতে সক্ষমতা অর্জনের জন্য আমরা প্রত্যেক পাঠ শেষেই তোমাদেরকে আলোচ্য পাঠের আলোকেই একটি করে প্রশ্ন আমরা দিই। তো এই প্রশ্নটা সমাধান করতে সক্ষম হলে তোমরা পাবলিক পরীক্ষার মতো পরীক্ষাতে তোমরা প্রয়োগ এবং দক্ষতার প্রশ্নগুলো সমাধান করতে সক্ষম হবে আশা করা যায়। তো বাড়ির কাজ যে রাষ্ট্রপতির পদমর্যাদা নির্বাচন পদ্ধতি আলোচ্য পাঠের আলোকে বিশ্লেষণ করে করোনার পরে তোমরা বাড়ি থেকে লিখে আনবে। তো প্রিয় শিক্ষার্থী,
তোমরা আজকের পাঠ আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা কিছু সহায়ক গ্রন্থের কথা স্লাইডে উল্লেখ করেছি, তোমরা এই গ্রন্থগুলির সহযোগিতা নিতে পারো। বইগুলো সংগ্রহের ক্ষেত্রে তোমরা স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের কলেজের লাইব্রেরিতে এসে লাইব্রেরিয়ানের সাথে যোগাযোগ করে তোমরা এই বইগুলো দেখে আলোচ্য পাঠটি আরও সুন্দরভাবে বুঝে নিতে পারবে। তো অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।